মনীষা ভবন কেজি স্কুল নাটোরে অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণিদের শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ নার্সারি ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমরা বোর্ডে চলে যাই। প্রথমে আমি বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। 1 নাম্বার দেখো তো বন্ধুরা, কি আছে লেখা? ছবি দেখে প্রথম অক্ষরে টিক চিহ্ন দাও। ছবিটা দেখতে হবে, বর্ণ লেখা থাকবে, সেই বর্ণগুলো পড়ে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। তাহলে দেখো তো প্রথম ছবিটা কি? প্রথম ছবিটা হচ্ছে চেয়ারের ছবি। তোমরা কি চিনতে পেরেছো? চেয়ার, এটা হচ্ছে চেয়ার। বর্গীয় জ-তে কি চেয়ার হয়? হয় না। ঘ-তে কি হয়? হয় না। তাহলে কিসে হয়? চ-তে চেয়ার হয়। তাহলে আমরা চ-তে কি করব বলো তো? চ-তে আমরা এভাবে টিক চিহ্ন দেব। ঠিক আছে? তোমরা দিয়েছো? আচ্ছা, এর পরের ছবিটা কি আছে দেখো তো? পরের ছবিটা আছে নৌকা। নৌকা তো তোমরা চেনো, তাই না? নদীতে নৌকা চলে, তাই না? বলো তো, তাহলে নৌকা কিসে হয়? প্রথমে দেখো আছে দন্ত ন, তারপরে আছে গ, তারপরে আছে ছ। তো গ-তেও নৌকা হয় না, ছ-তেও হয় না, তো কিসে হয়? দন্ত ন-তে হয়। দন্ত ন-তে হয় নৌকা। তাহলে দন্ত ন এর ওপর একটা টিক চিহ্ন দিতে হবে। দিয়েছো? ওকে। এভাবে তোমরা বাকি আর যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখে তোমরা আব্বু আম্মুর কাছে বসে করে নিও। ঠিক আছে? এরপরে দেখো বাবা 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে? খালি ঘরে পরের বর্ণটি লেখো। তাহলে খালি ঘরে পরের বর্ণটা লেখা রাখবে। প্রথমে কি আছে? হ্রস্ব ই আছে। তাহলে হ্রস্বইর পরে কিছু লেখা নাই, তাহলে হ্রস্বইর পরে কি হবে? হ্রস্বইর পরে হবে দীর্ঘ ই। দীর্ঘ ই। তোমরা হ্রস্বইর পরে কি লিখবে? হ্রস্বইর পরে লিখবে দীর্ঘ ই। এরপরে আছে দেখো এ। এরপরে কি হয়? এ ওই। এ ওই হয়। তোমরা তাহলে লিখবে ওই। তারপরে কি আছে? তারপরে আছে হ্রস্ব উ। হ্রস্ব উর পরে কি হয়? হ্রস্ব উর পরে হয় দীর্ঘ উ। দীর্ঘ উ। আমি এটা একটু ভালো করে লিখে দিই, তাই না? হ্যাঁ, গাঢ় করে লিখে দিই। আচ্ছা, তো এইভাবে তোমরা বাকিগুলো শিখে নিও। 3 নাম্বার দেখো, কোনটি কোন অক্ষর তা বলো। দেখো তোমরা অক্ষরগুলো সব লেখা আছে, তোমাদের কিন্তু লিখতে হবে না, তোমাদের শুধু অক্ষরগুলো বলতে হবে। অক্ষরগুলো কি বলো তো? দেখো প্রথমে কি এটা বলো তো আমার সাথে সাথে? ঘ। তোমরা বলবে ঘ। এটা কি? এটা বর্গীয় জ। তোমরাও বলবে বর্গীয় জ। এরপরে কি আছে দেখো তো? এরপরে আছে, এটা কি বলতে পারো? এটা হচ্ছে ইয়। এটা কি? এটা ইয়। এটা ট। এটা ড। এটা দ। এভাবে তোমরা বর্ণগুলো শিখে নিও। ঠিক আছে? এরপরে আসি আমরা ইংলিশ। ইংলিশ বিষয় নিয়ে, ইংরেজি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বারে কি আছে দেখো তো? সার্কেল দ্য কারেক্ট লেটার ফলোইং দ্য পিকচার। সার্কেল। সার্কেল মানে কি বলো তো? গোল। মানে ছবি দেখে দেখে বর্ণগুলোতে তোমাদের কি করতে হবে? গোল দিতে হবে। এটা কিসের ছবি বলো তো?
ফিশ। এতে ফিশ হয় না, সিতে না, কিসে হয়? এফতে ফিশ হয়। তাহলে আমরা সার্কেল মানে গোল দেব কিসে? এফতে গোল দিব। এইভাবে আমরা সুন্দর করে এফতে দেব গোল। ঠিক আছে, সার্কেল হয়ে গেল। এই ছবিটা কিসের? এই ছবিটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। এইতে কি ম্যাঙ্গো হয়? না। এমতে? হ্যাঁ, এমতে ম্যাঙ্গো হয়। কেতে হয় না, কেতেও হয় না। তাহলে আমরা কিসে গোল দেব? সার্কেল দেব? দেব আমরা এম। এইভাবে আমরা কি সুন্দর করে গোল দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে তোমরা শিটে যেগুলো দেওয়া আছে ওগুলো আবার আব্বু আম্মুর কাছে বসে করে নেবে। এরপরে আসি 2 নম্বরে। 2 নম্বরে চলে আসি আমরা। রাইট দ্য মিসিং লেটার্স। দেখো বাবা, তোমরা যে স্মল লেটার মানে ছোট হাতের লেখা আছে, হ্যাঁ ছোট হাতের লেখা আছে, তোমরা যেগুলো লেটার মিসিং মানে ফাঁকা ঘরে কিছু লেখা নাই, তাই নয় কি? সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। আমি প্রথমে কি লিখেছি দেখো তো, লিখেছি বি। তো বি এর পরে কি হয়? বি এর পরে হয় সি। তোমরা সুন্দর করে এভাবে লিখবে ছোট হাতে সি। ঠিক আছে, সি লিখবে, বি সি, বি সি ডি। ডি এর পরে কি হয়? ডি এর পরে হয় ই। তোমরা এভাবে লিখবে ই, বি সি ডি ই এফ। এফ এর পরে কি হয়? এফ এর পরে হয় জি। এইভাবে তোমরা কিভাবে লিখবে? এইভাবে লিখবে জি। ঠিক আছে, আরেকবার পড়ে নি। বি সি ডি ই এফ জি। এবার 3 নাম্বার। সে অ্যান্ড রাইট। বলো এবং লেখো। বর্ণগুলো দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে? এইচ। এটা বলতে হবে, এই লেটারটা বলতে হবে এবং ওই লেটারটাই লিখতে হবে। এইচ, এইচ বলতে হবে, আবার এখানে লিখতে হবে এইচ। এরপরে কি আছে দেখো তো? এরপরে আছে কে। কেটাই এখানে লিখতে হবে, অন্য বর্ণ লেখা যাবে না, এখানে লিখতে হবে কে। এরপরে কি আছে? এরপরে আছে এম। এমটাই লিখতে হবে, এম। আবার দেখো তোমরা সে অ্যান্ড রাইট, বলো এবং লেখো। যে বর্ণটা দেওয়া থাকবে সেই বর্ণটা মুখে মুখে তোমাদেরকে বলতে হবে এবং ওই বর্ণটাই তোমাদেরকে লিখতে হবে। আবার তোমাদের বলে দিই, এখানে কি লেখা আছে? এইচ। এইচটাই পাশে লিখতে হবে, ফাঁকা ঘর থাকবে সেটা লিখতে হবে। তারপরের বর্ণটা হচ্ছে কে, কেটাই আবার তার পাশে লিখতে হবে। তারপরে দেখো কি লেখা আছে? এম। এমটাই আবার লিখতে হবে। তাহলে তোমরা এভাবে বাসায় বাকিগুলো শিখে নিও। এরপর আমরা শিখব গণিত। এবার আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বরে কি আছে দেখো তো? 1 নম্বরে আছে ছবি, গুণে, সংখ্যায় গোল দাগ দাও। ছবি গুনতে হবে, গুনে গুনে পাশে সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলোতে কি করতে হবে? সঠিক সংখ্যায় গোল দাগ দিতে হবে। এবার আমরা গুনি তো, কয়টা ছবি আছে দেখো তো? এখানে বলের ছবি আছে, তাই না? তাহলে গুনি আমরা, দেখো 1 2 3 4 5। 5টা ছবি আছে, 5টা বলের ছবি আছে। তাহলে আমরা 5, এখানে আমরা 5 খুঁজে বের করব, তাই না? দেখো প্রথমে আছে 1, তারপরে আছে 5, তারপরে আছে 2। তাহলে এখানে 1 2 3 4 5, 5টা ছবি যেহেতু আছে তাহলে আমরা এই 5-এ গোল দেব। এইভাবে সুন্দর করে 5-এ গোল দিয়ে দিলাম। এরপরে দেখো
আইসক্রিমের ছবি আছে, তাই না? কয়টা আইসক্রিম তাও গুনে নিই। 1 2 3। তাহলে 3-এ নিশ্চয়ই আমাদের গোল দিতে হবে। এখানে আছে 4 6 3। 4-এ গোল দিলেও হবে না, 6-এ দিলেও হবে না। তাহলে কোথায় গোল দেব? আমরা দেব 3। এইভাবে তোমরা সুন্দর করে গোল দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা 2 নম্বরে। 2 নম্বরে কি লেখা আছে? সংখ্যার সাথে মিল করে ছবি রং করো। এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে, বুঝছো? এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা দেখে তোমাদের এখানে তোমাদের রং করতে হবে। তো পাতার ছবি দিয়েছি আমি 1 2 3 4। 4টা পাতা আছে ঠিকই, কিন্তু আমরা কি 4টাই রং করব? 4টা তো রং করব না। এখানে আছে 2, আমরা 2টা পাতা রং। পাতার রং কি হয়? সবুজ। সেজন্য আমরা কি রং করব? সবুজ রং করব। তোমরা সুন্দর করে এইভাবে তোমরা কি করবে? সবুজ রং করে দেবে, ঠিক আছে? যদি এখানে 1 লেখা থাকে তাহলে 1টা রং করতে হবে, 1টা ছবি রং করতে হবে। যদি 3টা ছবি থাকে তাহলে তোমাদেরকে 3টা ছবি রং করতে হবে। যদি 4টা ছবি থাকে তাহলে তোমাদেরকে 4টা ছবি রং করতে হবে। এভাবে যদি 5টাও থাকে তাহলে তোমাদেরকে 5টা ছবি রং করতে হবে। আমি তোমাদেরকে 2টা রং করে দেখাই দিচ্ছি। এইভাবে তোমরা বাসায় আম্মুর কাছে বসে তোমরা শিখে নিও, ঠিক আছে? এবারে বুঝতে পেরেছো কি? সুন্দর করে তোমরা রং করবে, হ্যাঁ? আচ্ছা, আবারও বলি তোমাদের, এখানে যদি তোমাদের 1 থাকে তাহলে 1টা ছবি রং করতে হবে। 2 যদি লেখা থাকে 2টা ছবি রং করতে হবে। 3 যদি লেখা থাকে 3টা ছবি রং করতে হবে। 4 যদি লেখা থাকে 4টা ছবি রং করতে হবে। 5 যদি লেখা থাকে 5টা ছবি রং করতে হবে। তোমরা বুঝেছো নিশ্চয়ই? এরপরে আমরা 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে কি আছে দেখো? দাগ টেনে ইংরেজি সংখ্যার সাথে বাংলা সংখ্যা মিল করো। দেখো, এদিকে দেওয়া আছে ইংরেজি সংখ্যা আর ডান পাশে দেওয়া আছে বাংলা সংখ্যা। এই ইংরেজি সংখ্যার সাথে তোমাদের কি করতে হবে? বাংলা সংখ্যার মিল করতে হবে। প্রথমে কি আছে? 5। এর মধ্যে তাহলে আমরা খুঁজে বের করি 5 এর সাথে কি মিল করব বলো তো? 5 এর সঙ্গে মিল করব আমরা 5, বাংলা 5। আর এখানে দেওয়া আছে 3, তাহলে 3 এর সাথে আমরা কি মিল করব? 3 এর সাথে আমরা মিল করব 3। তার নিচে দেওয়া আছে 4, 4 এর সাথে কি মিল করব? 4 এর সাথে আমরা মিল করব 4। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো 5 এর সঙ্গে 5, 3 এর সঙ্গে 3, 4 এর সঙ্গে 4। এভাবে তোমরা শীটে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা আম্মু আব্বুর কাছে বসে থেকে সুন্দর করে করে নিও। আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করি।